মর্নিং সবাইকে। আজকের হলো গিয়ে শুক্রবার 12ই সেপ্টেম্বর, আর আমার জীবনের আর একটা পৃষ্ঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, যাব এখন ফড়িংকে আনতে। বেশ কিছুদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ বাবার শরীরটা খুব খারাপ রয়েছে। আর সেটার থেকে বড় কথা হলো আজকে আমার মায়ের জন্মদিনও, তো আমি এখন ফড়িংকে আনতে যাচ্ছি। তারপরে আমরা দুপুরবেলা 2-3টে নাগাদ একটু রোদের তাপটা 2-3টে নাগাদ বেরিয়ে যাব বাড়িতে, কারণ মায়ের জন্মদিন আজকে সেলিব্রেট করার রয়েছে। তো চলুন যাই ফড়িংকে আনতে, তারপরে এসে বাকি কথা হচ্ছে। ওকে স্কুল থেকে আনার সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই ওর ছাতাটা নিয়ে এসছি। এবার ছাতাটা নিয়ে দেখুন কত কাণ্ড হচ্ছে। এটা একটা মন্দির, এই যে কালো গেট, এটা একটা মন্দির এই যে, আর এইটাতেও প্রতিদিন এরকম করে ঘন্টা নাড়ায়, তো সেটারই আর কি চেষ্টা চলছে। একটু আধটু নাড়াতেও পেরেছে। যাই হোক, ওকে হেল্প করি। ফড়িংকে বাড়ি নিয়ে আসতে আসতে দেখুন কি কাণ্ড, কেমন ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছে। যাই হোক, ওকে স্নান করিয়ে দিই, আজকে তো আবার বেরোতেই হবে। আর স্নান করার আগের অবস্থাটা দেখুন, এই যে আমাদের স্প্রেটা নিয়ে ও এটা পুরো বাথরুমটাকে নাকি ধুচ্ছে। আর এই যে জল ঘাটার এত বাতিক হয়েছে আজকে, বাপরে বাপ। আর এখন 6টা মতন বাজে, আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি কেষ্টপুর। আর দেখছেন বাঁশ বাঁধা হয়ে গেছে, আর পুজোর বেশি দেরি নেই। আর এই যে আমার বার্থডে গার্ল, আমার মা, আর তার সাথে দেখুন কে এসেছে, বনু। আর মা তো ফড়িংকে দেখে খুব খুশি, আর এরা দুজনে দেখুন, এরা দুজনকে দেখতে পেয়ে খুব খুশি। আর দেখুন এই আর একজনকে হানি করে দিচ্ছে মা। যাই হোক, উপরে যাই। আর বনু বানাচ্ছে পায়েস, আমি রেডি হয়ে এবারে বানাবো আমি মাটন বিরিয়ানি। মা তো দোকানে দেখতেই পেলেন। চলুন স্টার্ট করি। আর আমাকে সব থেকে ভালোভাবে শুভঙ্করম বলেছে হেল্প করবে। এই যে বনু এখানে আলু ভাজছে, আর ও এখানে পায়েস বানিয়ে দিয়েছে। আর এদিকে আমি চালও ধুয়ে নিয়েছি। আর অলমোস্ট 9টা মতন বাজে। এই যে মাটনটাও বসানো হয়ে গেছে। আজকের মেনু হলো মাটন বিরিয়ানি। আর এই যে দেখুন মাটনটা অনেকটা কষে এসেছে। এবার দেখি চালটাকে বসাতে হবে। চালের জলও দিয়ে দিয়েছি, নুন দিয়ে, তেল দিয়ে, এই যে এলাচ দিয়ে। এটা হলো পেঁয়াজের বেরিস্তা ভাজা তেলটা দিয়েছি ওর উপর, এই কারণে কালো কালো। এই যে চালটা এবারে এর ভিতরে দিয়ে দেব। আর পুজোর জন্য বাবার জন্য আর বাবার জন্য শার্ট অর্ডার করেছিলাম, সেটার মধ্যে একটা চলে এসেছে এই যে। তো দেখি কি এরকম কি এসেছে, চলুন। এই যে দেখুন বাবাইয়ের শার্টটা অর্ডার করেছি। চাই না বাবাইয়ের কিরকম লাগবে, দেখা যাক বাবাইয়ের এটা পছন্দ হবে কিনা। বাবাই একটু ইয়াং সাজতে পছন্দ করে, তাই এরকম এনেছি। আর এই যে আমার বিরিয়ানির চালের জল ফুটে গেছে, এবার চালগুলোকে দিয়ে দেওয়ার পালা। আস্তে আস্তে এক এক করে আর কি চালটা দিয়ে দিই। তারপরে আর কি চালটা অর্ধেক 80% যখন হবে তখন একেবারে দিয়ে দেব। আর ওইদিকে মা কি করছে দেখে আসি। মায়ের জন্মদিন হলেও কি হবে, মায়ের ডার্লিংয়ের ডিউটি থেকে কোনো ছুটি নেই, মা তাই ওকে খাওয়াতে বসেছে। আর এদিকে আমি বিরিয়ানিটাকেও ভাপে বসিয়ে দিয়েছি, দমে বসিয়ে দিয়েছি। এবারে মায়েরকে কেক কাটাতে হবে। আর এই যে মায়ের জামাই মায়ের কেক ডেকোরেশন করছে। বেসিক্যালি এই পুরো দায়িত্ব ইনিশিয়েটিভটা নিয়ে করেছে আর কি, এই কেক আনা, মাটন আনা, বিরিয়ানি আনা, আর এই যে আমাদের পায়েস, আর এই যে কেক। এবারে মায়ের কেক কাটার পালা। ফড়িং যদিও আগেই একবার কেকের মধ্যে থাবা বসিয়ে দিয়েছে, তবু আর কি মা এবার কেকটা কেটে নেবে। মা এবার কেকটা কাটবে। আর ছুরিটা আমি নিয়ে নিয়েছিলাম, নইলে ফড়িং অলরেডি একবার কেটে নিয়েছে, নইলে ও পুরো কেকটাই কেটে নেবে। ও কেক কাটতে সব বাচ্চারাই ভীষণ ভালোবাসে, তো ওর কোনো এক্সেপশনাল কিছু নেই, ও কেক কাটতে ভীষণই পছন্দ করে। এই যে কেক কাটা হয়ে গেছে, এইবারে মায়ের আর কি ওকে কেক খাওয়ানোর পালা। মা এবারে পায়েসটা খাবে, কিন্তু তার আগে আর কি ওই আমার মাসি ফোন করেছিল, তাই ওর সাথে কথা বলছি। মা নিজে খাওয়ানোর আগে
উল্টে ওকে আগে খাইয়ে দিয়েছে। মায়ের জন্য আমরা বানিয়েছি পায়েস, মার আর কি ও মায়ের ডার্লিংয়ের প্রতি ভালোবাসাটাই আলাদা রকমের। আর এই যে আর একজনকে দেখুন একা একা ভাতটা খেলো না কমপ্লিট করে, এখন কেক খাওয়ার ফলে বাপরে বাপ কি খাচ্ছি জিজ্ঞেস করছি, বলছে কেক। আর এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন এই বিরিয়ানিটা এখন খোলার পালা। আর কেউ মানে অলমোস্ট 11টা এখন বাজে যখন আমরা এখন বিরিয়ানিটা কাটতে বসেছি। ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরের একটা ব্লগে আবার দেখা হচ্ছে।